ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখানে এইভাবে কেন বসে আছি। ঠিকই ধরেছো, আমি আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। আর আজকে থেকে শুরু করছি আমি আমার দুর্গাপুজোর মেকআপ লুকের সিরিজ। আজকে যেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব সেই লুকটা তোমরা সপ্তমী বা ষষ্ঠী যে কোনো একটা দিন ক্যারি করতেই পারো। আর আমার এই লুকটি আজকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। স্কিন প্রিপারেশন করে নিয়েই আমি বসেছি। তা এখন সবার আগে আমি প্রাইমার ইউজ করব। তো এখানে আমি ইনসাইট কসমেটিক্সের পোর মিনিমাইজার প্রাইমারটা ইউজ করব। এটা খুবই ভালো একটা প্রাইমার। দেখো, আমার যেহেতু অনেক ওপেন পোরস আছে তো সেইগুলোকে লক করার জন্য এই প্রাইমারটা ভালোই। যাদের অনেক ওপেন পোরস আছে তাদের জন্য এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো একটা প্রাইমার। আর কম বাজেটের মধ্যেও আছে তো খুবই ভালো। প্রাইমারটা ইউজ করার পরে দেখবে যে স্কিনটাতে একটা ম্যাট ফিনিশ দেয়। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, দেখো অনেকটাই কিন্তু ম্যাট ফিনিশ দিয়েছে। তারপর আমি এখানে ফাউন্ডেশন ইউজ করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি লোটাসের ফাউন্ডেশন, যেটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন, আমার তো খুবই ফেভারিট। তারপর ফাউন্ডেশনটাকে আগে আমি হাতের সাহায্যে ইউজ করে নিয়েছি আর তারপরে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের কাছে যদি ফাউন্ডেশন ব্রাশ থাকে তাহলে তোমরা সেটা দিয়েও কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে পারো। আমার মনে হচ্ছিলো বিউটি ব্লেন্ডারটা একটু ভালো না, তাই আমি আরেকটা নতুন বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। তারপর হাইলাইটারের জন্য ইউজ করেছি ফেসেস কানাডার হাইলাইটার। আমার যেখানে যেখানে হাইলাইটিংয়ের প্রয়োজন ছিল সেখানে সেখানে আমি হাইলাইট করে নেব। যেমন আই কর্নার, ব্রিজেস অফ দ্য নোজ, আপার লিপস, চিন এরিয়া, এই সব জায়গায় কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। আবারও সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। মেকআপের সময় ব্লেন্ডিংটাই আসল, যত ভালো ব্লেন্ড হবে মেকআপটা ততটাই ফ্ললেস হবে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর আমি এখানে ইউজ করব ইনসাইট কসমেটিক্সের ব্লাশার। আর এই ব্লাশারটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই ব্লাশারটা প্রচণ্ড পিগমেন্টেড ছিল, তো যেই কারণে আমার আরোই বেশি ভালো লেগেছে। ব্লাশারটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। ওই যে আগেই বললাম, ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত ভালো ব্লেন্ডিং হবে মেকআপ তত সুন্দর হবে। মেকআপের আগে দেখতে অনেকটা কিন্তু সাদা সাদা লাগে, যখন মেকআপটা সেট হয়ে যায় তখন কিন্তু মেকআপটা সুন্দর লাগে। সবটা বেসটা আমি আগে সেট করে নিচ্ছি ম্যালিওর একটা মেকআপ ফিক্সার দিয়ে। সেট করে নেওয়ার পরে আমি এনওয়াইবের লুজ পাউডার দিয়ে বেসটাকে ভালো করে লক করে দেবো। এখন যেহেতু গরমকাল তাই আমি লুজ পাউডারটাই ইউজ করছি বেসটাকে সেট করার জন্য। আমি একটু আন্ডার আইতে বেশি বেশি করে লুজ পাউডার দিয়েছি। আর যেই জায়গাগুলো বেশি ঘাম হয় সেই জায়গাগুলোকে ভালো করে লুজ পাউডার দিয়ে কিন্তু সেট করে নিতে হবে। লুজ পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে তারপর আমি সুগারের একটা 3-in-1 প্যালেট থেকে প্রথমে কন্ট্রোর শেড নিয়ে একটু হালকা করে কন্ট্রোর করে নেব। বেশি কন্ট্রোর করব না, বেশি একটা কন্ট্রোরিং আমার আবার বেশি ভালো লাগে না। তো হালকা হালকা যেটুকু না করলেই নয় সেটুকুই করে নেব। আর আমার এই বোচা নাকটাকে একটু তো টিকালো দেখাতে হবে, তো সেই বোচা নাকটাকেও একটু কন্ট্রোর করে নিচ্ছি ভালো করেই। আইব্রোটা আমি আগেই ড্র করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা ক্যামেরাতে তুলতে আমি ভুলে গেছি। তো আইব্রোটা ড্র করা হয়ে গেছে। আর ওই সুগারের ওই 3-in-1 প্যালেটটা থেকেই পাউডার ব্লাশ নিয়ে আমি আমার গালগুলোকে পিঙ্ক করে দেব। জোকস অ্যাপার্ট, ব্লাশারটা ইউজ করার পরে আমি ওই একই প্যালেট থেকেই পাউডার হাইলাইটার দিয়ে আমার গালগুলোকেও একই রকমভাবে চকচক করে নেব। যখন পুজো প্যান্ডেলে ঘুরতে যাব আর ওই পুজোর লাইটিংগুলো আমার গালে এসে পড়বে আর আমার গালের থেকেও একটা আলোর ছটা বেরিয়ে আসবে। তারপরে নোজটাকেও একটু হাইলাইট করে নেব। সব কিছু হয়ে যাওয়ার পরে এরপর আমি চলে যাব আই মেকআপের দিকে। আর সবার প্রথমে আই মেকআপে আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা ট্রানজিশন শেড ইউজ করে নেব আমার ক্রিজ লাইনে। তারপরে একটা মিডিয়াম ব্রাউন শেড নিয়ে আমার আইয়ের আউটার কর্নার থেকে ক্রিজ লাইন পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করব। আর তার সাথে সাথে আমার লোয়ার ল্যাশ লাইনেও সেই ব্রাউন শেডটাকে দিয়ে আমি ভালো করে স্মাচ করে নেব। আই মেকআপটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। এখনও শেষ হয়নি যদিও বা, আর একটু বাকি আছে। এরপরে আমি ওই সুগারের 3-in-1 প্যালেটটা থেকেই হাইলাইটার ইউজ করে নেব আমার
আইলিডে, পুরো আইলিডেই ভালো করে আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি ওই হাইলাইটারটা ইউজ করে দেবো, যাতে গাল, নাক, চোখ সবই চকচক করে। তারপরে আমি এখানে কাজলের জন্য ইউজ করছি ল্যাকমি আইকনিক কাজল, যেটা সত্যি বলছি খুবই ভালো। অনেক দিন ধরে আমি এটাকে ইউজ করছি, প্রায় বলতে গেলে অনেক বছর ধরে। তো আমার খুব ভালো লাগে এই কাজলটা। তো আমি আমার লোয়ার ওয়াটার লাইন অ্যান্ড আপার ওয়াটার লাইন দু জায়গাতেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা ছোট ব্রাশের সাহায্যে কিন্তু আমি স্মাচ করেছিলাম, সেই ভিডিওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। পরে এখন যখন আমি এডিটিং করতে বসেছি তখন দেখি ভিডিওটা আসেইনি। যাই হোক, তারপরে আমি ল্যাকমির আইলাইনার ইউজ করে নিচ্ছি। আর এই আইলাইনারটা আমি প্রথমবার ইউজ করছি, আমার এতটাই ভালো লেগেছে আর কি বলবো, সত্যি খুবই ভালো আইলাইনারটা। এইবার আই মেকআপটা শেষ করতে হবে, তার জন্য আমি সব শেষে এনভাইবের মাস্কারা নিয়ে আমার বড় বড় আইল্যাশগুলোকে আরেকটু বড় বড় করে দিয়েছি মাস্কারা ইউজ করে। তারপরে সব শেষে আমি লোটাসের দুটো লিপ শেড ইউজ করেছি, একটা ডিপ পিঙ্কের ওপরে ছিল, সেটা দিয়ে আমি আমার লিপটাকে বর্ডার করে নিয়েছি, আর একটা নিউড শেড নিয়ে আমি লিপটাকে ফিল করে দিয়েছি। তারপরে সব শেষে কিন্তু এখনও মেকআপ শেষ হয়নি, বাকি আছে একটুখানি। সব শেষে একটা ছোট্ট টিপ দিয়ে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করেছি। টিপটা না পরা পর্যন্ত মনে হচ্ছিল যেন মেকআপটা অসম্পূর্ণ, টিপটা পরার পরে মেকআপটা পুরোটা কমপ্লিট হলো। তো এই ছিল আজকের সম্পূর্ণ মেকআপ লুকটা। তোমাদের এই পুরো লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এই মেকআপ লুকটা তোমরা যদি ষষ্ঠী বা সপ্তমীর দিন রিক্রিয়েট করো তাহলে আমাকে ট্যাগ করতে কিন্তু ভুলো না। টাটা, আবার চলে আসবো অন্য কোনো মেকআপ লুক নিয়ে।